করতে পারি এরকম একটা আমরা মকআপ করে এখন দেখাই। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম হচ্ছে এই যে ফটোশপে চলে আসবো, ঠিক আছে? আসার পরে হচ্ছে এরকম একটা নিউ ফাইল নেব। এটা হচ্ছে নিজেরা একদম কাস্টম কিভাবে মকআপটা করতে পারবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মকআপটা হচ্ছে আমরা আসলে ফটোশপটা ইউজ করি তিনটা কারণে। একটা হচ্ছে ফটো এডিটিং, আর একটা হচ্ছে মকআপ করা, ঠিক আছে, আর একটা হচ্ছে লেয়ার বেসিস কাজ করা। শেষ। এই তিনটা কাজের জন্য হচ্ছে আমরা ইউজ করি। তবে সবচেয়ে বেশি ফটোশপটা ইউজ করা হয় ফটো এডিটিং আর হচ্ছে মকআপ করা। আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মকআপটা কিভাবে করতে পারি। আমরা মকআপ করার জন্য আমরা টেমপ্লেট নিব হচ্ছে 2000 ভার্সেস 2000 একটা সাইজ। হ্যাঁ, 2000 টু 2000 একটা সাইজ নেব, ঠিক আছে? এই হচ্ছে মকআপের টেমপ্লেটটা, দেখেন এটা হচ্ছে আমাদের পিক্সেলস হিসেবে। হ্যাঁ, এটা নিলাম, 8 জিবি মোডে থাকবে, ঠিক আছে? দেখছেন হচ্ছে টেমপ্লেট সাইজটা হচ্ছে এটা নিলাম, নেওয়ার পর ওকে দিলাম। এই হচ্ছে আমার মকআপের টেমপ্লেট। ডান। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা। ওকে। এখন আসি হচ্ছে আমরা যেটাতে মকআপ করব। হ্যাঁ, ধরেন আমি রাউন্ড রেক্টেঙ্গুলার মকআপ করব। আমি এখানে রাউন্ড রেক্টেঙ্গুলার ধরে একটা টান দিলাম। ওকে, এতটুকু আমরা এটা আমাদের মন মতো টান দিয়ে দেব। এখন হচ্ছে ধরেন আমি রাউন্ড রেক্টেঙ্গুলার করব তো 40। শেষ। অটোমেটিকলি 40 হয়ে গেল তো। ওকে, এটা একটা কালার থাকুক, বা আমরা চাইলে যে কোনো একটা কালার এখন আপাতত একটা এই যে কালারটা দিয়ে দিলাম আমাদের দেখার সুবিধার্থে। ওকে, ডান হয়ে গেল আপনার এটা। চাইলে এটাকে কন্ট্রোল টি দিয়ে বরাবর এই যে এরকম করে ফেলতে পারবো, কিন্তু আমার এতটুকু সাইজ হলে এনাফ। ওকে, ইন্টার। এখন আসি হচ্ছে সেম আমি আরেকটা করব। ইন্টার দিলাম, দেওয়ার পরে যে ধরেন এটার উপর থেকে করি, না হবে না। এই যে এটা সেম টু সেম করলাম, এটা এটার উপরে রাখছি আর কি। রাখার পর এখানেও আবার 40 দিলাম। অল্টারনেট ধরে করলে হবে না। 40। যে ছোট বড় হলে আমরা এটাকে এখন এই যে দেখছেন এরকম হয়ে গেল না? এটাকে আমি এখন দেখছেন কিভাবে করি, কন্ট্রোল টি দেব। টি দিয়ে এই যে বরাবর দেখছেন, এখন দেখি এভাবে বরাবর আছে কিনা। ওকে, এই যে দেখছেন একদম বরাবর হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? হওয়ার পর আমি এটাকে নিচে রাখলাম, তাহলে আমার কি হলো, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, তাহলে আমি লেয়ারে আসলাম। এখন ফ্রন্ট সাইড কোনটা? এটা আমার ফ্রন্ট সাইড, জানেন? এটা এটা দেখছেন, এটা এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। সরি, এটা এটা হ্যাঁ, ফ্রন্ট সাইড। এখানে ক্লিক করে লিখে দিলাম FONT ফন্ট, ঠিক আছে? আর এটাকে লিখে দিলাম হচ্ছে ব্যাক, BACK ব্যাক। তাহলে হচ্ছে আমাদের মকআপের জন্য ফ্রন্ট এন্ড ব্যাকটা আমরা রেডি করলাম। হ্যাঁ, ওকে, এটা কিন্তু আমরা অল্টারনেট ধরে নিব না, দুইটা আলাদা আলাদা নিব। ওকে, তাহলে নেওয়ার পর এখন কি করব, এটারে আমরা একটা ইফেক্ট ইউজ করব। ইফেক্টটা কি? আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, ব্লেন্ডিং অপশন। এইভাবে হচ্ছে মকআপের ইফেক্টটা দেওয়া হয়। এখানে মকআপের ইফেক্টে দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদেরকে এই যে ইমবোসটা দিতে হবে, এটা এই যে এটাতে ক্লিক করলাম, দেখছেন এটা নিচেরটাতে ধরছে, এই যে এটা। ওকে, এটাকে ধরে আমি দেখছেন স্বপ্ন এটা হচ্ছে জিনিসটা কি হচ্ছে, কার্টের যে একটা ঘনত্বটা বাড়ে। ডাউন দিলে হচ্ছে উপরের দিকে এই যে বাড়াচ্ছি, দেখছেন এই যে সাইজটা কিভাবে বাড়তেছে, এই হালকা এতটুকু সাইজ। ওকে, দেখছেন এটা এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? এটা একটু মনে হচ্ছে একটু ভারী হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এটা করা হয়। এই যে আমি সাইজটা যদি দেখাই, এটা কালারের কারণে খুব কম বোঝা যায় আর কি, ঠিক আছে? তাহলে আমি সাইজটা 1 বা 2 রাখবেন আর কি। আমি 2 রাখলাম। ওকে, এই যে এটা হয়ে গেল। হওয়ার পরে হচ্ছে এতটুকু তো দিলাম। ডান। ওকে, এটা দেওয়ার পরে এই যে আমি যে সফটনেস টফটনেস বাড়াইতে চাইলে বাড়াইতে পারি, এটা যেভাবে আছে এইভাবে থাকুক, এক দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ড্রপ শেডটা দিবেন। ড্রপ শেডটা দিলাম, এই যে দেখছেন একটু নিচের দিকে বুঝা যাচ্ছে। আর ড্রপ শেডে এখানে কি করবেন, এটাকে সাইজটাকে বাড়াই দিবেন, দেখছেন? আর এখান থেকে একটু অপাসিটি একটু কমাই দিবেন। কি মনে হচ্ছে? এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডের হচ্ছে, হ্যাঁ সবকিছু করতে পারবো, অনেকগুলাই করতে পারবো। আমি দেখাচ্ছি, আছে দেখেন এই যে এই জিনিসটা তো বুঝতে পারছেন। যেটুকু করার পরে এটা আপনি টি-শার্ট মকআপ বলেন, এটা যদি করতে পারেন আপনি যে কোনো ইচ্ছা মকআপ, যেটা ইচ্ছা এটা মকআপে করতে পারেন। ওকে, এটা এতটুকু করার পরে ওকে দিয়ে দিবেন। শেষ হয়ে গেল। এখন এটাকে কি করবো, রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, মানে সেম নিচেরটাকে আমি সেমটা দিব। এই যে ব্যাকে এসে হচ্ছে ফার্স্ট, ওই আমার এই যে ফার্স্ট লেয়ার স্টাইল। হ্যাঁ, দেখছেন দুইটা সেম হয়ে গেছে না? এ হচ্ছে আমাদের মোটামুটি ইফেক্টটা। এখন আসলে হচ্ছে বাকি কাজ। এখন এটাকে কি করব, ইফেক্টটা দিলাম। ইফেক্টটা দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে হচ্ছে আমরা এটাকে করব হচ্ছে এখান থেকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করলে এটা আপনার ইয়া হয়ে যাবে। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখান থেকে এসে এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? এটা হয়ে গেল, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। দেখছেন এই হচ্ছে ক্লিপিং মার্কস হচ্ছে মূল কাজগুলা, ঠিক আছে? হয়ে গেল। এখন আসলে হচ্ছে আমরা ক্লিপিং মার্কস করি, আমাদের কি বাকি আছে? ব্যাকগ্রাউন্ডটা আমি দিই নাই, ব্যাকগ্রাউন্ডটা দিব। ধরেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক রকম দেয়। আমি যদি গুগলে যাই, তাহলে যদি আমি লিখি বিজনেস কার্ড, BU বিজনেস
CARD কার্ড মকআপ। হ্যাঁ, এই যে মকআপ যদি আমি লিখি আর কি, হ্যাঁ, তাহলে দেখবেন যে আসলে বিজনেস কার্ডের কি পরিমাণ মকআপ আছে আর কেমন টাইপের মকআপ গুলো, এগুলো দেখে একটু আইডিয়া নিয়ে করতে পারি। এটা তো আমরা নিজেরা একদম নিজের মতো করে ফেলছি না মকআপটা। ওকে, ইমেজ গুলো আসুক। যে দেখেন কেমন টাইপের মকআপ, ব্যাকগ্রাউন্ড গুলো দেখছেন, এক এক রকম ব্যাকগ্রাউন্ড দেখছেন, এটা একটা না যে এরকম এরকম অনেক রকম, এই যে দেখেন। আমি চাচ্ছি যে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড না হয় ক্রিয়েট করলাম আর কি। ওকে, ডান। তো আমি দিলাম হচ্ছে ধরেন আমি প্যান্টুল থেকে নিলাম, ধরেন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে, ডান। এই যে এখানে আমি একটা কি ক্রিয়েট করলাম, আমার একটা এই যে এটাকে আমি কালারটাকে ধরেন আমি আমার ওই আমরা যে কোনো সময় কালারটাকে চেঞ্জ করতে পারবো বা যেটা ইচ্ছা করে আমি এরকম রাখলাম। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের ব্যাক সাইড। সো এটারে আমি এটার নিচেও রাখতে পারি বা এখানেও থাকলে কোনো সমস্যা নাই। আমি এটাকে ধরে দিলাম BSCK। হ্যাঁ, সরি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন আর কি। সরি, BC ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আচ্ছা, ধরেন এটা আমার ব্যাকগ্রাউন্ড শেপ, আমরা যে কোনো সময় এটা কালার চেঞ্জ করতে পারবো। এক একটা বিজনেস কার্ড এক এক রকম করবো। এখন আসি হচ্ছে আমরা বিজনেস কার্ড গুলারে সেভ দেওয়াটা আপনাদেরকে দেখাই। যেমন আমার কাছে ধরেন কিছু বিজনেস কার্ড করা আছে, আমি ফন্ট সাইজটা আগে দিব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওকে দিব। ওকে দিলে দেখছেন সেম ওপেন হয়ে গেছে না? সো ওপেন হওয়ার পর হচ্ছে ধরেন আমার কাছে বিজনেস কার্ড করা আছে, আমি একটা বিজনেস কার্ড এখন নিয়ে নিয়েছি। কোনটা আছে কোনটা আছে কোনটা আছে, BC একটা বিজনেস কার্ড আছে মনে হয় আমার কাছে। বি এটা না, এটা ঠিক আছে। ধরেন এরকম একটা ডিজাইন, এই ডিজাইনটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, BC মেইন, BC এটা সেটা দেখাচ্ছে, এটা তো মেইন ফাইল। আরেকটা ডিজাইন করছিলাম, আচ্ছা বাদ দেন, এটা আমি দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ। ওকে, ধরে আইন এটারে এই জায়গায় আইনা ছেড়ে দিলাম সুন্দরভাবে। দেখেন একটু এই যে বড় মনে হলে একটু শিফটে ধরে একটু এই যে আমার এই সাইজটার থেকে একটু বড় করবেন, এই যে ধরে একটু বড়। হ্যাঁ, দেন এটাকে এখন বরাবর একটা ইয়া করেন, মার্জ করেন। করার পর এটা কি করবেন, নিচেরটা তো আমার রাউন্ড না শেপটা, নিচের শেপটার সাথে অল্টার ধরে একটা ক্লিক করবেন। এই যে অল্টার ধরেছেন, ক্লিকিং মার্স আর কি হয়ে গেছে, ক্লিকিং মার্স রাউন্ড হয়ে গেছে। অল্টারে ধরে অল্টারে ধরে একটা ক্লিক করবো আর কি। এই যে এটার সাথে এটা ক্লিকিং মার্স আমরা যেভাবে এই যে এখন এইভাবে আছে না। হ্যাঁ না, এটা আমাদের বিজনেস কার্ডের উপরে থাকবে, এটাকে হচ্ছে অল্টারে ধরবো, নিচেরটা তো নিচে থাকবে। হ্যাঁ, অল্টারে ধরবো, একটা ক্লিক করলে দেখছেন হয়ে গেছে। এখন এরপরে ধরে আপনি এটাকে আপনার বরাবর একটা সেন্টার বরাবর এটাকে করে দিবেন, করে জাস্ট কন্ট্রোল S দিবেন, সেভ। দেখেন এখানে চলে আসছে ফ্রন্ট সাইড। এখন আসলে হচ্ছে ব্যাক সাইড দিব, ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম। ব্যাক সাইডের কাজটা করে দেখেন, কন্ট্রোল কন্ট্রোল দেওয়ার পর ব্যাক সাইড সেম স্টাইলে ধরে এটার উপর রাখেন। যদি আমরা রাউন্ড ছাড়া করতাম তাহলে হচ্ছে এই জিনিসটা ক্লিকিং ম্যাচটা করা লাগতো না, এটা এমনি হয়ে যেত, বুঝছেন? যেহেতু আমরা রাউন্ড করতেছি তাহলে এই যে অল্টার ধরে ক্লিক, এই যে রাউন্ড হয়েছে না, এখন ধরে আমার এটাকে সুন্দরভাবে একটা জায়গায় সেট করে দিচ্ছি। না না, প্রয়োজন এই যে শিফট অল্টার ধরে একটু ছোট করে দিলাম, স্কোয়ার থাকলে তো এটা লাগতেছে না। স্কোয়ার না থাকার কারণে হচ্ছে আমরা এটাকে এই যে এরকম করলাম। হ্যাঁ, তাহলে আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। যে এটা হয়ে গেল, হওয়ার পরে জাস্ট শুধু কন্ট্রোল S দিব। দেখেন আমার এই যে এখানে আছে কিনা, দেখছেন চলে আসছে। আমরা অনেকগুলো একসাথে আমরা দেখি যে অনেক উঁচা হয়ে থাকে, হ্যাঁ এরকম, তাহলে এগুলা করে কিভাবে, এগুলো কিভাবে আসে? জাস্ট কিছুই না, ধরেন আমি এটার অনেক উঁচা করতে চাই, এই যে এটাকে ধরলাম, ধরে অল্টারে ধরে ধরে জাস্ট উপরের দিকে দেন, দেখছেন নিচেরটাও ঠিক আছে কিন্তু। জাস্ট এইভাবে এইভাবে করে অল্টারে ধরে ধরে এই যে ধরেন এতটুকু করলাম, অল্টারে ধরলাম, করলাম, এই যে অল্টারে ধরে ধরে একদম আপনি যদি চান যে এখানে 100টা রাখবেন, অল্টারে ধরে ধরে জাস্ট শুধু একটা একটা ক্লিক করেন, দেখছেন আস্তে আস্তে উঁচা হচ্ছে। কি মনে হচ্ছে এই কাঠটা অনেক উঁচু হয়ে যাচ্ছে না? এই হচ্ছে কারিশমা, বুঝছেন? এই সবগুলারে ধরে আবার এই যেগুলো আছে, আচ্ছা দেখেন তাইলে এটা হচ্ছে ধরেন আমরা তো এই জিনিসটা তো করা যাবে, এটা অল্টারে ধরে ধরে করলে এরকম হবে। যে অল্টারে ধরে আরেকটা দিতে চাই এরকম, জাস্ট কন্ট্রোল T দিয়ে চাই এটা আমি একটু বাঁকা করে দিব, এই যে এরকম। ঠিক আছে, এই যে এরকম রাখলাম বা এমন রাখলাম এটাকে। হ্যাঁ, বা এই জায়গায় বা এরকম রাখলাম, ইচ্ছা যেমন খুশি তেমন ভাবে হচ্ছে এটাকে সাজানো গোছানো বা এরকম করা যায়। হ্যাঁ, এই যে ওকে ইন্টার দিয়ে দিলাম, এটা একটা। তাহলে এই যে উপরটা তো ফন্ট, আমার এই ব্যাক অনেকগুলো হয়েছে না ব্যাক, এই সবগুলো ব্যাককে একসাথে ধরে কন্ট্রোল G, এটা হচ্ছে ব্যাক ইফেক্ট দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, BSCK ব্যাক দিয়ে দিলে হবে শেষ। ফন্টেও যদি এরকম করেন, ফন্টেরটাও ফন্টের এটার উপর একটা থাকবে। হ্যাঁ,
তাহলে এটা হচ্ছে আমার ব্যাক সাইডটা, জাস্ট শুধু একটার মধ্যে করবেন, দেখবেন যে সবগুলোর মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের করা গেল। এটা হচ্ছে আমরা নিজেরা আইনা, মানে নিজেরা নিজেদের মতো করে করলাম। আমরা যদি এখন চাই যে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, যেটা দিলে যে যেমন লাগে, হ্যাঁ, তো এইরকম আমরা করতে পারি। ঠিক আছে, কিন্তু আমার এই যে কাজটা একবারই করলাম, হয়ে গেল, শেষ। এই হচ্ছে বিষয়টা। ওকে, আমি যদি চাই যে না আমি এই জায়গার কালারটা চেঞ্জ করে দিব, ধরেন এরকম করে দিলেন, এটাও করতে পারেন, হ্যাঁ, সাথে থাকলে সুন্দর লাগে। আচ্ছা, তাহলে জিনিসটা বোঝা গেল এটা। এখন আমি আপনাদেরকে আরেকটা দেখে, এটা আমি কন্ট্রোল শিফট এস দিয়ে মেইন ফাইল একটা সেভ করে নিই। এটাকে সবসময় আমরা এটা করার পর হচ্ছে পিএসডি তে হচ্ছে সেভ করে নেব। এটা হচ্ছে আমার মকআপ ফাইল, MOCKUP BC1, মকআপ BC1 দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এটাকে ডেস্কটপে সেভ করে দিলাম। দেখেন, এভাবে হচ্ছে আপনারা মকআপ গুলা করবেন। ওকে, এটা একটা হয়ে গেল। এখন আমি এটা কেটে আমি ধরেন আরেকটা নতুন ভাবে দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমার কাছে, হ্যাঁ, না, না, এটা হবে না। এটাও দেওয়া যায়, তবে এটা এতটা সুন্দর হবে না। এখন চাচ্ছি যে আমরা অন্য স্টাইলে একটা আপনাদেরকে একটা মকআপ করে দেখাই, হ্যাঁ। যেমন ধরেন আমরা তো এখানে অনেক রকম মকআপে দেখি। যেমন এটা ইমেজটা আমাদের কাছে আছে না, ধরেন আমার কাছে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আছে, আই হ্যাভ, হ্যাঁ। দেখেন এই জিনিসটা আমরা কিভাবে করবো। ধরেন আমার কাছে আমি এরকম চাচ্ছি উড কার্ডের, হ্যাঁ, পিছনে আমরা চাইলে কার্ডের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এরকম শেপগুলো করতে পারি। ধরেন আমি এত কষ্ট করতে রাজি না, আমি ডাইরেক্ট এটাতে এখন ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে করে ফেলতেছি, হ্যাঁ। কন্ট্রোল টি ডি দিয়ে পেস্ট করলাম, দেখছেন চলে আসছে। এটা কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে আমি আর একটু ছোট করলাম, এটাকে ছোট করে একটু বড় সড়ো করে, যে এরকম এতটুকু অবস্থান করলাম, করার পর ওকে ডান। চাচ্ছি যে এটা আমার এটা হবে। এখন হচ্ছে আমি এটা ক্রপ করে সাইজটাকে এটার সাইজে করে নিলাম, হ্যাঁ। এখন দেখেন, এখন এটার জন্য মকআপটা করব কিভাবে, ঠিক আছে। এটার জন্য মকআপ করব যে জাস্ট এখান থেকে এসেছে যে রেক্টাঙ্গুলার নিবেন, একটা একটা শেষ নিলাম, বা এটা আরেকটা নিই, এই যে আরেকটা দুইবার নিলাম, শেষ। এখন নেওয়ার পর ধরেন এগুলার কালার আমরা আমাদের মতো করে এখানে ডাবল ক্লিক করে ধরেন আমি এরকম কালার দিলাম আর কি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। এটারও সেম স্টাইলে একটা কালার চেঞ্জ করে, হ্যাঁ, ধরেন এরকম কালার দিলাম, হ্যাঁ। ওকে, ডান। আমি একটা একটা ধরে, যেমন এটা ধরলাম, ওকে, এটাকে এই দিকে নিয়ে করবো, এটাকে ধরে এই দিকে নিয়ে, এটার মধ্যে আই করি কন্ট্রোল টি একবার, হ্যাঁ। তারপর কি করবেন, কন্ট্রোল ধরে জাস্ট এখানে দেখছেন এই যেভাবে করবেন। এখান থেকে ধরে আবার এই যে এখান থেকে ধরে এই যে কন্ট্রোলে ধরে, হ্যাঁ, কন্ট্রোলে ধরা অবস্থায় সবাই দিচ্ছেন সুন্দরভাবে। একটু বড় করেন অল্টারে ধরে, করে একটু হালকা হালকা একটু বড় রাখবেন, অংশটা যাতে নিচে অংশটা যাতে না বোঝা না যায়, এই কারণে একটু বড় বড় করে রাখবেন, করে নেবেন আর কি, একটু বড় বড় করে। ইন্টার দিয়ে দিলাম, হ্যাঁ, দেখছেন হয়ে গেছে এটা। এখন আসেন এটার মধ্যে করি সেম স্টাইল। এটারে কি করবো, কন্ট্রোল টি ধইরা এই যে এই জায়গায়, হ্যাঁ, এরপরে ওই জিনিসটার মতো আমরা করবো আর কি। দেখেন, দেখাই আরো কিছু ইফেক্ট আছে, বোঝা যায় জিনিসটা যে এখানে অন্য কিছু আছে, যে বোঝা যায় আপনি বেশি দিচ্ছেন, একদম বরাবর হয়তো একটু বাড়াইবেন, ইন্টার দেন। ওকে, কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা চাচ্ছি যে এটা কি এটা যা নেওয়ার ফার্স্ট টাইম নিয়ে নেবেন, সেকেন্ড টাইম কিন্তু এটা ওইরকম ভাবে ধরা যায় না, বুঝছেন। সেকেন্ড টাইম ওইরকম ভাবে ধরা যায় না, যা নেওয়ার ফার্স্ট টাইম নিয়ে নিতে হবে। আচ্ছা, ওকে, আমরা এতটুকু নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা কি করব, চাই যে আমরা একটু ড্রপ শেডও দিব। সো এখান থেকে ইফেক্ট থেকে এসে হচ্ছে এই যে এটা যদি এরকম করতে চাই যে এমবস ইফেক্টটা দিয়ে একটু ভারী ভারী মনে হবে, এই যে জিনিসটা করলাম। এরপর ড্রপ শেড দেওয়ার সেম, ড্রপ শেড দিলাম হালকা একটু, দেখছেন একটু হালকা একটু দিলাম, দিয়ে এটা সাইজটাকে একটু বাড়াই দিলাম, হ্যাঁ। এই যে এরকম একটু সাইজটাকে বাড়াই দিয়ে অপোজিটটাকে একটু কমাই দিয়ে শেষ। ওকে, ওকে হয়ে গেল। আচ্ছা, ওকে, এই যে এই সাইজটা আমার এরকম হয়ে গেল। এটা হওয়ার পর সেম এটাকে কপি লেয়ার স্টাইল আর হচ্ছে ফাস্ট লেয়ার স্টাইল, ডান। এখন হচ্ছে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আলাদা আলাদাভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা কোন সাইট, ফন্ট সাইট, FONTBACK, জাস্ট শুধু এখন এই যে ফন্টে আমি ডাবল ক্লিক করে এটার মতো করে ওপেন করলাম, করে আমরা আমাদের বিজনেস কার্ডটা আইনা। এটার একটু এখানে একটু কষ্ট আছে, কষ্টটা বলতে হচ্ছে এটার মধ্যে ফিশিং ম্যাচই করতে হবে, কেন এটা বাঁকা যে, এই কারণে।
আমার বিসি কার্ড কোথায়? বিসি কার্ড হলে আসি তো জানো না তো। এই যে এটা ফন্ট সাইজ না, ফন্ট সাইজ এটা দেখিলে বাকিগুলো বুঝে যাবেন। এই দেখেন একদম সিম্পল ভাবে এটা এইভাবে ধরছেন না, এটা এরকম ভাবে আছে না, এটা কন্ট্রোল টি দিবেন, টি দিয়ে একটু ঘুরাই দিবেন। তো এটারও এই যে কন্ট্রোলে ধরে ধরে এটার মতো জাস্ট একটু বড় করে দিবেন। দেখছেন এই জিনিসটা হচ্ছে কেরামতিটা একটু করা লাগে। এই যে ইন্টার, জাস্ট কন্ট্রোল এস দেন, হয়ে গেছে। এই যে এখানে দেখেন ওই এই জায়গায় বলেন না, এই যে জায়গা দেখেন, দেখছেন চলে আসছে না? এই জিনিসটা আমরা একটু মনে হয় এটার বেশি বড় করে ফেলছি, এটাকে আবার কন্ট্রোলে ধরে প্রয়োজনে যে আমরা এখান থেকে ধরে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিলাম, বুঝছেন? এই যে এরকম ভাবে এখান থেকেও ধরে একটু ছোট করে নিবেন, ঠিক যে এরকম ভাবে রাখলে মনে করেন এটা যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে ওইরকম। এই যে শেষ। এর মানে আমি কি এটা মনে হয় এই যে এরকম হয়ে গেল। সো এইভাবে হচ্ছে এই স্টাইলের মকআপ গুলো করবেন। বুঝা গেছে? এই হচ্ছে মকআপের কারিশমা। ওইটারে করলে ওইটারও সেম। এই যে ডাবল ক্লিক করলাম, আমরা ক্লিক করে ওকে দিলাম। ওকে, এই যে আমি ওপেন করে নিয়ে আসলাম, ব্যাক সাইড ক্লিক করলাম, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিলাম, শিফট ধরে একটু ছোট করছি, ছোট করে প্রয়োজন এটাকে এরকম ভাবে করছি, করার পরে কন্ট্রোলে ধরে ধরে এই যে দেখছেন এই পর্যন্ত, এই পর্যন্ত, এটাকে এই পর্যন্ত, এটাকে এই পর্যন্ত। এন্টার দেন, কন্ট্রোল এস দেন, এটা হচ্ছে আপনার মকআপ হয়ে গেছে। বুঝছেন? জি। হ্যাঁ, না এটা যা শুধু এটাই না, নিচের গুলো লাগানো যাবে, তো ওইগুলো তো আমরা ওই যে প্রথম যেটা করছিলাম ওইটার মতো, প্রথম যেটা করছিলাম এটার মতো এগুলোর এই যে এটার মেইন ফাইলটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দিছি মনে হয়, ওইটার মতো অনেকগুলা করে রাখতে হবে। তাহলে এগুলা আর কি এই যে এরকম, এই যে এরকম এগুলার মতো করে রাখতে হবে। তাহলে আশা করি এগুলা বুঝতে পারছেন।